প্রতিরোধের কোনো মহা ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। নদী উপকূল, সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকে। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো লবণাক্ততার কারণে বিভিন্ন সময় নষ্ট হয় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সময়ে সময়ে নির্ধারিত যে মন্ত্রণালয় এবং বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য মন্ত্রণালয়, সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। এটা একটা নিয়মিত ব্যাপার। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোন রকমের কোন সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকবে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। ধন্যবাদ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অনেকগুলো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত ঘর বানের জলে ভেসে গিয়েছে। যে সকল মানুষ আসলে ঘর হারিয়েছেন তাদের কাছকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঘর প্রদান করছেন। পাশাপাশি ঘরের সাথে এখানে আমরা ব্যাট, তোশক থেকে শুরু করে নানান তৈজসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি সংস্থার পক্ষ থেকে এই ঘর এবং হচ্ছে বিভিন্ন তৈজসপত্র, হাঁড়ি পাতিল থেকে শুরু করে সবকিছুই, ঘরে যা যা প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলো আসলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের হাতেই ঘর হারা মানুষগুলোকে হস্তান্তর করছেন এবং যারা ঘর হারিয়েছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কথা বলছেন, আলাপ করছেন এবং তাদের সমস্যার কথা এবং অনুভূতি জানবার চেষ্টা করছেন। সেই ধরনের প্রেক্ষাপট পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে টানা ভারী বর্ষণের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে একেবারে পানির জলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফসলে বাঁধ ভেসে গিয়েছে, চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সকল মানুষ আসলে এই ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তাদের পাশে সরকার রয়েছে বলে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ইতিমধ্যে আসলে গণমাধ্যমকে জানিয়েছেন। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর তালিকা করা হচ্ছে এবং তালিকা করে জরিপ কার্য পরিচালনার পরেই কিন্তু চূড়ান্তভাবে সরকারের পক্ষ থেকে কাকে কি দেয়া যায় সেই বিষয়টি নিশ্চয়ই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে সরকার, অর্থাৎ বর্তমান সরকার এসে দাঁড়াবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করে বলেছেন। কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।